নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঠান্ডা পড়তে শুরু হয়েছে, আর এই ঠান্ডায় ছুটির দিনে বলুন বা এমনি অন্য কোনো দিনে, আমিষের দিনে যদি এরকম একটা চিকেনের রেসিপি বানানো যায়, আমার মনে হয় একঘেয়ে যেভাবে আমরা চিকেন রান্না করি তার থেকে একটু ভিন্ন আর সবার ভালো লাগবে। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল গরম হলে ওর মধ্যে একটা তেজপাতা, 1 টুকরো দালচিনি, 2টো লবঙ্গ, 3টে ফাটানো ছোটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে ফোড়নে দিয়েছি। আর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে গরম মশলা থেকে, তখন ওর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। ঘরে থাকা সব কিছু জিনিসই এই রান্নাতে ইউজ হয়েছে। বাইরে থেকে যে এক্সট্রা কিছু আনতে হবে সেরকম কিছু নয়। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন আর হাফ ইঞ্চির একটু বেশি আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলা কষতে কষতে ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো মানে রেড চিলি পাউডার, হাফ টিস্পুন মতো ধনে পাউডার আর ধনিয়া পাউডার আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। শুকনো মশলা দেওয়ার মানে গুঁড়ো মশলা দেওয়ার পর এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু কম দিয়ে রান্না করছি তো, তাই মনে হচ্ছে তলাটা মানে কড়ার নিচেটা ধরে যেতে পারে। তাই অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা বানানো যেমন সহজ, আর খেতে রেগুলার যে চিকেনের রেসিপি আমরা বানাই তার থেকে একটু আলাদা। আর সবসময় বাড়ির লোক বলুন বা আমার তো মনে হয় একভাবে একই রান্না করলে যেমন খেতে ভালো লাগে না, আর সেরকমই মনে হয় সবাইকে খাইয়েই মানে মন তৃপ্তি হয় যে রান্না করে। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছি, মানে মিক্সার গ্রাইন্ডারে এর পেস্ট বানিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আমার মনে হয় একটু ভিন্ন ধরনের রান্না করলে সবারই ভালো লাগে, তাই না? 3 মিনিট 4 মতো সময় লেগেছে টমেটো দিয়ে এটা আরও কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 6টা কাজুকে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, স্মুথ পেস্ট, সেটাও দিয়ে দিলাম। যদি মনে করি যে আমরা ভিন্ন ধরনের রান্না করব তো একটু তো আলাদা কিছু, ধরুন এই কাজুটা দিলাম। মিক্সার গ্রাইন্ডারে মানে যেতে পিষেছি কাজুটা তাতে অল্প জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, 1 টিস্পুনের থেকে একটু বেশি নুন দিয়ে ভালোভাবে কাজু দেওয়ার পর মশলাটা কষিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। আমি রান্না সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে করি, হাই ফ্লেমে খুব কমই করি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল উপরের দিকে ভেসে উঠেছে বা ছেড়ে এসছে, আর দেখতেও কত সুন্দর লাগছে মশলার রঙটা। একটু ভালোভাবে নাড়িয়ে দেখে নিলাম নিচেটা ধরে গেছে কিনা। এবার আগে থেকে আমি 700 গ্রাম চিকেনকে 2 টেবিল স্পুন দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, সেটা দিয়ে দিচ্ছি। এরকম একটা মশলাদার চিকেন মশলা, যাই বলুন স্পাইসি চিকেন, রাত্তিরে রুটি, নান, পরোটা সবার সঙ্গে যায়, লুচির সঙ্গেও যায়। ম্যারিনেট করে চিকেন দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে থাকে আর চিকেনের মধ্যে মশলার সব স্বাদ আসে। এইভাবে একটু নাড়াচাড়া করার পর অনেকটা সময় লাগে না এই রান্নাটা করতে। যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সে পাত্রেই 1/2 কাপ পরিমাণ জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম। আমরা গৃহিণীরাই কোনো মশলাই ফেলে দিই না বা নষ্ট করি না, সবটাই কাজে লাগানোর চিন্তা বা ব্যবস্থা করি। ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কাসুরি মেথি, একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটা হাতে করেই গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে সত্যি বলছি রান্নার স্বাদ সুগন্ধ তো বাড়ে, স্বাদটাও বাড়ে। এটা আমিষেই বলুন আর নিরামিষেই বলুন।
এবার একটু নাড়াচাড়া করে যাতে কাসুরি মেথিটা ভালোভাবে সব জায়গায় গ্রেভিতে যায় সেটা দেখলাম। আর ঢাকা দিয়ে আরও 3 মিনিট থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর হাফ টিস্পুন মতো গরম মশলা দিলাম। আমাদের রান্না মোটামুটি শেষের পথে। গরম মশলা দেওয়ার পর আবার একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মাংসটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এবার গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ আমাদের রান্না কমপ্লিট। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেও নিচ্ছি গ্রেভিটা কতটা আছে। এবার উপর থেকে অল্প পরিমাণে একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।